দর্শক, দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ উদ্ধার কাজ চলার কথা রয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, সকালে শুভ সকাল আপনাকে। যদিও আপনি খুবই মন খারাপ করা জায়গায় আছেন, এখন উদ্ধার অভিযানের সবশেষ অবস্থা জানাবেন, আর কোনো স্বজন কি নদীর পাড়ে আছে কিনা একটু জানাবেন। সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান চলার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান শুরু হয়নি। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান তারা শুরু করবেন। কিন্তু আমরা সকাল থেকে এসে কিন্তু এই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকাতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো কর্মীকে আমরা দেখতে পাইনি, যে কারণে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। সেই সাথে কিন্তু আমরা ঘাট এলাকাতেও এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছে এমন দাবিতে কোনো স্বজনকেও আমরা কিন্তু এই ঘাট এলাকাতে পাইনি। অর্থাৎ পুরা ঘাট এলাকা কিন্তু এখন বলা যায় যে একেবারেই ফাঁকা রয়েছে। এর আরেকটা বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে এবং ২৬ জনের মধ্যে ২৫ জনের মরদেহ কিন্তু এরই মধ্যে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে এবং ২৫ জনের জানাজার শেষে দাফনও সম্পন্ন হয়ে গিয়েছে। ঘটনার প্রেক্ষিতে আমরা রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি কিন্তু দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকাতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সে সময়ে কতজন আসলে যাত্রী নিখোঁজ ছিল সেটার কিন্তু সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত নেই, তবে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু আর কোনো স্বজনেরা কিন্তু আসেনি ঘাট এলাকাতে, বা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথেও যোগাযোগ করেনি যে তাদের স্বজনেরা নিখোঁজ রয়েছে। তারপরেও তারা ফায়ার সার্ভিস কে নির্দেশনা দিয়েছেন তারা যেন উদ্ধার তৎপরতা চালায়। তারই প্রেক্ষিতে আজ সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। আর একটা বিষয় বলে রাখি যে এই যে ফেরি থেকে বাসডুবির ঘটনায় দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর একটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু হয়নি এবং কারোর খোঁজেও কিন্তু কোনো স্বজনরা পার এলাকাতে নেই। শামীম, অসংখ্য ধন্যবাদ এই সকালে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করি যে এরকম দুর্ঘটনা আর যাতে না ঘটে।